বন্ধুরা, আজকে আমাদের চৈত্র সংক্রান্তি বলে আমরা একটু নারকেল এবং মটর ডালের বড়া দিয়ে আমাদের আজকে নিয়মে তরকারি খায় আপনার টক ডাল খায় আপনাদের সেই তরকারিটাই করে দেখাবো। এখানে আমি 600 গ্রাম মটর ডাল নিয়েছি, আর এর মধ্যে আমি কালো জিরা, নুন, চিনি, গোলমরিচ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তার আগে ডালটা মিক্সিতে করে নিয়ে তারপরে আমি সব কিছু মিক্স করেছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি কালো জিরা। এবার আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব আলাদাভাবে, তারপরে ইঁচড়টাকে হালকা সিদ্ধ করে আলাদাভাবে ভেজে নেব। এবার আমি নারকেলটাকেও হালকা লাল করে ভেজে নেব। তার আগে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি বড় বড় করে। এবার আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব। প্রথমে আমি যে ডালটা মিক্স করে রেখেছিলাম সেটা আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন, একদিকে বড়া ভাজা হচ্ছে, একদিকে ইঁচড়টা সিদ্ধ করে জল ফেলে ভাজছি। আমার দুটো কড়াইতে দুটো করছি। দেখুন, ইঁচড়টাকে আমি নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এটাকেও আমি সেইভাবে ভেজে নেব। নুনটা হালকা লাল করে নুন, চিনি, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। একটু ভেজে নেব হালকা লাল করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমি নারকেলটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন, আমাদের নারকেলটা এরকমভাবে আমি একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ভেজে নিয়েছি, তাহলে নারকেলটা আর একটু মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। আমি আজকে একটু অনেকটা তরকারি করেছি, কারণ আমার একটু আশেপাশের বৌদিদের একটু দিতে লাগে। আমাদের বছরেই একবারই এই তরকারিটা হয়, তাই আমি হাঁড়িতে এটা ফুটোতে মানে তরকারিগুলো ভেজে নিয়ে সব কমপ্লিট করে আমি ভেজে নিয়ে আমি হাঁড়িতে তরকারিগুলোর মধ্যে জল দিয়ে ফুটোতে বসেছি। এবার এখানে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই তেলটাকে আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। আপনারা দেখুন, যেহেতু ছোট কড়াইতে তো এতটা তরকারি ধরে না, তাই আমি হাঁড়ির মধ্যে এই তরকারিটা ফুটোতে দিয়েছি। তার আগে আমি কড়ার মধ্যে তরকারিগুলো ভালো করে ভেজে নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন এবার এই সোমবারের তেলটি আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। বস দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা ফুটে যাওয়ার পর আমাদের কতটা জল আছে এখনও, আমরা এতটা জলেই বড়াটা দিয়ে দেবো, কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে নেব কিছুক্ষণ, মানে বড়াটা দেওয়ার 1 মিনিট পরে আমি নামিয়ে নেব, কারণ বড়াতে প্রচুর পরিমাণে ঝোলটা পুরো টেনে নেবে, ওর জন্য আমি বেশিক্ষণ রাখবো না। আমি 1 মিনিটের মতো 1-2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আমি হাঁড়ি থেকে নিয়ে একটু থালায় নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়। এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে
একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।